now I want to go to Mr. Kaisar Rahman. He, as I've said, has been a caregiver to both his mother as well as his father. And I would like to ask him to share his experience, his journey as a caregiver, and what would be his message to those who are all out there. Thank you, Mr. Kaisar Rahman. Assalamualaikum. রুবিনা আপার গল্প বা স্টোরিটা শুনে তো it is so encouraging for those who are right now suffering from cancer. আমি তো ডাক্তারও না, কোনো স্পেশালিস্টও না, নার্সিং এক্সপিরিয়েন্স ছিল আমার মায়ের, who died almost 15 years back with stage 4 ovarian cancer. যেটা আমি মনে করি প্রথমত ওই ডায়াগনোসিসটা আর স্টেজিংটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা রয়্যাল মার্সডেন হসপিটালে করেছিলাম, অ্যান্ড দি অনকোলজিস্ট টু ডিসাইড হোয়াট ককটেল অফ কম্বিনেশন অফ কেমোথেরাপি শুড বি গিভেন। এই দুটো এলিমেন্ট আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন ক্যান্সার পেশেন্ট স্টার্টস দেয়ার জার্নি। Of course, it depends on the doctor and it depends on the preconditions of the patient. Age bolo, যদি তার ডায়াবেটিক থাকে, হাইপারটেনসিভ থাকে, আরো যত কন্ডিশন থাকে, বাট nonetheless ওনার কেসটা জটিল ছিল। Age was not necessarily in her favor. She was hypertensive, she was highly diabetic, and it was stage 4 ovarian. এসাইটিস হয়ে গেছিল, যেটা রুবিনা আপা বললেন পানি জমে যায় সারা শরীরে। She was given 12 cycles of chemotherapy. 8টা সাইকেল আমরা ডিসাইড করেছি যে প্রথমে দেব, বাট ওই প্রতি 3 সাইকেল পর there is a learning curve, as many would know, just to see how the patient tolerates the cancer and how she is behaving. 6টা, if I remember correct, 15 বছর আগের ঘটনা, 6টার পরে আমরা যখন পেট স্ক্যান করি তখন দেখা গেল দ্যাট দি ক্যান্সার ডিসঅ্যাপিয়ার্ড। ইনফ্যাক্ট ওনার স্প্রেডটা লিভার থেকে ছড়িয়ে গিয়ে আর একটু উপরে লিম্ফ নোডসগুলি এফেক্ট করেছিল। বাট আফটার 4 কেমোথেরাপিজ পেট স্ক্যানটা কেম ক্লিন, which was very encouraging. ওটা আমাদেরকে বেশ এনকারেজমেন্ট দিয়েছিল। Although the doctor said she will survive for 6 months, but God's will took her 2 years. এটা আমি I'll go back to Rubina Apar ওই ইয়ারটা, she had a very positive bend of mind. I believe for all disease you need to be exceptionally strong to fight. Body নিজেও কিন্তু অনেক অ্যান্টিবডি ক্রিয়েট করে। However, এই 6টার পরে আই ডিসাইডেড ওনাকে নিয়ে উইল কাম টু সিঙ্গাপুর ফ্রম লন্ডন, এবং বাকিগুলি আমরা সিঙ্গাপুরে করব, অ্যান্ড দ্যাটস হোয়াট উই ডিড। সিঙ্গাপুরে আর 3টা উনি টলারেট করলেন, বাকিটা টলারেট করতে পারলেন না, বাট শি রিকভার্ড ফুললি। আপনার ব্লাড প্যারামিটার্স ওয়ার না কমপ্লিটলি নর্মাল, ক্যান্সার মার্কার্স ওয়ার নর্মাল, PET scanner there was no sign of the cancer. 10টার পরে we gave a pause as the doctor prescribed. তারপরে 6 মাস পরে when we did another MRI CT scan, তখন আবার দেখলাম that এটা লিভারে ফিরে এসছে। So they decided to give another 6 round of chemotherapy. 2টোর পরে, this is where আমি এই জিনিসটাকে একটু লম্বা করলাম, 2টোর পরে I decided not to give any more chemotherapy, because that is where you need to draw a line, যে কখন palliative care নিয়ে যাওয়া দরকার পেশেন্টকে, আর কখন পেশেন্টকে পুশ করে you take it to an extent where it is life and not living. তো she wanted more, but ওনার অনকোলজিস্ট আমাকে সাইডে ডেকে বলেছিল যে if it was my mother I would not go any further.
আমার এই কথাটা এখনো মনে পড়ে, অ্যান্ড এটা আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই, প্র্যাকটিক্যালিটিটা সরে যায়। বাট আই ডিসাইডেড অ্যান্ড আই কাউন্সিল উইথ হার, আমি মাকে বলেছিলাম দ্যাট আর দুটোর পরে তোমাকে দিতে চাচ্ছি না, তুমি নিতে চাইলেও আমরা দিতে চাচ্ছি না। অ্যান্ড শি এগ্রিড। দেন উই ওয়েন্ট ইনটু প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন। অল্টারনেটিভ মেডিসিন যেটা ইয়ে বললেন, রুবিনা আপা শেয়ার করলেন, আমরা তো 15-17 বছর আগের কথা বলছি। অল্টারনেটিভ মেডিসিনে উই ডিসাইডেড টু, উনি তো ডায়াবেটিক ছিলেন, বাট তারপরেও যতটুকু সম্ভব বডিকে সুগার ফ্রি করাটা একটা ইয়ে ছিল, চ্যালেঞ্জ ছিল, সেটা করতে চেয়েছিলাম। প্রোটিন ইনটেকটা দেওয়া খুব দরকার ছিল। ওনার অন্যান্য অর্গানগুলি ফেল করছিল, ওগুলিকে আবার ইয়ে করার প্রয়োজন ছিল, ট্রিট করার প্রয়োজন ছিল। তো আমরা স্ট্যান্ডার্ড কেমোথেরাপি থেকে সরে গিয়ে প্যালিয়েটিভ কেয়ারে চলে গেলাম। শি সার্ভাইভড প্রায় অলমোস্ট 4 মাস ইন প্যালিয়েটিভ কেয়ার, ভালো ছিলেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। প্যালিয়েটিভ কেয়ারটা আমাদের এখানে আমাকে তখন নিজেই লেখাপড়া করে জেনে নিতে হয়েছিল। আই হ্যাভ টু সে সিঙ্গাপুরের ডক্টর গাইডেড মি ভেরি ওয়েল হাউ টু টেক কেয়ার, পার্টিকুলারলি এই স্টেজে। অ্যান্ড আমরা বাসায়, আমি একটা ছোটখাটো মিনি ক্লিনিক করে ফেলেছিলাম। সো আই ইউজ টু গিভ হার অক্সিজেন, আই ইউজ টু গিভ হার আইভি ইনজেকশন যখন দরকার ছিল। লাস্টে কিন্তু মরফিন স্টেজে আমরা চলে গিয়েছিলাম, just to reduce her pain. And I still remember, যখন আমি ওনাকে লাস্ট মরফিনটা দেই, I knew in my heart that she will not come back from that sleep. And I told it to her. আমি মাকে বলেছিলাম that you may not come back. And she smiled and she kissed my forehead and she never came back. আল্লাহ পাক তাকে বেশ নসিব করুক। বাট দুটো জিনিস আমি বলবো, I'm not a doctor and I'm not a professional nurse also. বাট একটা জিনিস আমাদেরকে, ডায়াগনোসিসটা, স্টেজিংটা আর ট্রিটমেন্ট প্ল্যানটা, এই তিনটা দে রান হ্যান্ড ইন হ্যান্ড। ডায়াগনোসিস এখন তো ইনফ্যাক্ট ব্লাডে চলে এসছে, আগে ছিল না। আর আলবাব তুমি যেটা বললা, ব্রেস্ট ক্যান্সার এখন আর ক্যান্সার বলে না, ওরা ডাক্তার সাহেব ভালো বলতে পারবেন, ফেরদৌস আপা বলতে পারবেন, ওটা কোনো আর ক্রনিক ডিজিজ বলে। এখন তো অনেক ডেভেলপ করে গেছে 15 বছর আগে। এখন অনেকটাই ক্রনিক, টার্মিনাল যেগুলি খুব এগ্রেসিভ, পার্টিকুলারলি লোয়ার অ্যাবডোমেন, যেটা প্যানক্রিয়াটিক, কোলন, ওভেরিয়ান, দিস আর জেনারেলি ভেরি এগ্রেসিভ ইন নেচার, বিকজ সব অর্গান আশেপাশে থাকে এবং এটা ওই ছড়ায় ছিটায় যায় খুব তাড়াতাড়ি। বাট অন্যগুলি এখন অনেক বেটার ম্যানেজ হচ্ছে। ব্লাডে এখন ক্যান্সার ডায়াগনোসিসটা খুব তাড়াতাড়ি হচ্ছে, যেটা আগে ব্লাডে মোটেই হতো না। আগে ইউ নিড টু ডু অ্যান MRI, সিটি স্ক্যান, পেট স্ক্যান, গড নোজ হোয়াট উই ডিড। ইনফ্যাক্ট লন্ডনের মতো জায়গায় আমি 8 ঘন্টায় একটা ব্লাড টেস্ট করেছিলাম। That is the day I decided that ঠিক আছে, we have to go somewhere else to treat. বাট এখন এটা তো প্যান্ডেমিক গ্লোবাল, এটা আমাদের এখানে সিচুয়েশন ফর অল ডিজিজই কম বেশি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বলি, প্রফেশনালি বলি, ইকুইপমেন্ট ওয়াইজ বলি, আস্তে আস্তে গ্রো করছে। তো এই তিনটা জিনিস যেটা ফেরদৌস আপা হয়তো বা আমাকে কারেক্ট করবেন, সেটা হলো ডায়াগনোসিস, স্টেজিং অ্যান্ড দি ট্রিটমেন্ট প্ল্যান। ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে এই ডক্টর কিন্তু অলদো আরো 2জন ডক্টর মিলে বলেছিল কেমো এবং রেডিও করবে, বাট হি ডিসাইডেড নট টু ডু এনি রেডিও। উনি রয়্যাল মার্সডিনের সিনিয়র অনকোলজিস্ট ছিলেন। হি ডিসাইডেড দ্যাট উনি শুধু কেমো করবেন এবং খুব এগ্রেসিভ যাবেন, এবং উনি একটা ককটেল ড্রাগ করবেন। এগুলো তো আমরা বুঝি না, বাট জোনাকি আপা ভালো বলতে পারবেন। এই ট্রাস্টটা, এই ডাক্তারের উপরে এই ট্রাস্টটা আমাদের থাকা দরকার। একই সাথে ডাক্তারেও আপনার একইভাবে ওই নলেজটা থাকা দরকার দ্যাট এই পেশেন্টের আন্ডারলাইং কন্ডিশনে হোয়াট উড বি দ্য বেস্ট ট্রিটমেন্ট প্ল্যান। এই দুটো জিনিসের কম্বিনেশনে আমার মনে হয় one can treat a cancer patient well. সার্ভাইভ করে এসছেন রুবিনা আপা স্টেজ 4 থেকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। she has gone through 4 major operations, 8 hours to 12 hours.
তো সার্ভাইভ হয়, এটাও যেমন সত্যি, টার্মিনালি ক্যান্সার থেকে বেঁচে আসাটাও বেশ চ্যালেঞ্জিং, এটাও এখনো সত্যি। বাট আই প্রে এন্ড হোপ ডিএনএ ম্যাপিং এর পরে ট্রিটমেন্টগুলি এখন আরো সহজতর হবে, আরো সিম্পল হবে, এফোর্ডেবল হবে কিনা এটা জোনাকি আপা ভালো বলতে পারবেন। একই সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, অল্টারনেটিভ ট্রিটমেন্টে, প্যালিয়েটিভ কেয়ারে ব্যাপারের জোরটা কিন্তু আমাদের এখানে একটু কম। প্যালিয়েটিভ কেয়ারটা সবচেয়ে বড়, বিকজ দ্যাট ইজ ওয়্যার ইউ নিড টু গিভ দ্য বেস্ট কোয়ালিটি অফ লিভিং টু দ্য পেশেন্ট। এই 4 মাস অনেক সময় অনেক পেশেন্টের কাছে 40 বছরের সমান হয়ে যায় যখন প্যালিয়েটিভ স্টেজে চলে যায় পেশেন্ট। আর ওই টু ড্র দ্য লাইন দ্যাট না এরপরে আর না, এরপরে আর পেশেন্ট পারবে না, নেওয়াটাও ঠিক হবে না। দ্য ডিসিশন টু ডিসাইড লিভ অ্যান্ড লিভিং, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বাই দ্য ফ্যামিলি মেম্বার্স। ইন্ডিভিজুয়ালি রুবিনা আপার মতো কারেজ থাকলে there is no borderline, there is no borderline. রুবিনা, আজকে আপনি আমাকে শিখাইলেন that there is no borderline and you don't let hope down, which is very right. ক্যান্সারের জন্য কেন, সব অসুখের জন্যই নিজের মনোবৃত্তিটাকে খুব শক্ত রাখা দরকার, বিকজ আমাদের বডি নিজেই অ্যান্টিবডি প্রডিউস করে। জোনাকি আপা এটা কনফার্ম করবেন। বাট সব অসুখের জন্য না, বাট অনেক অসুখ কিন্তু সেরে যায় আমাদের নিজস্ব অ্যান্টিবায়োটিক, বডির অ্যান্টিবায়োটিকের মাধ্যমে। এই হচ্ছে আমার নার্সিং এক্সপিরিয়েন্স। এটা আমার মার জন্য ছিল, আমার বাবার প্রোস্টেট ক্যান্সার ছিলেন, ওনার কেয়ারটা একটু ভিন্ন ছিল, বাট অতটা ক্রিটিক্যাল ছিল না। হি ওয়াজ নট ডায়াগনোজড, ওনার স্টেজ 2 ছিল। আর আলবাবের ব্যাপারটা তো ও নিজেই একজন ওয়ারিয়ার এন্ড সার্ভাইভার, বাট ফর কারেক্ট ডায়াগনোসিস আমার মনে হয়েছিল দ্যাট হি শুড বি সেন্ট টু সিঙ্গাপুর ASAP. ওনার একজন, if I remember correct, I was in Khulna when he was diagnosed here at Apollo. There was a excellent hematologist, যিনি পরবর্তীতে এখন কোথায় আছেন আমি জানি না, ওনার রিপোর্টটা শুনে my decision was passed away, unfortunately. He passed away. Yes, correct. I remember উনি যখন মারা যান আমি বলেছিলাম ইতেশামকে দ্যাট সম্ভবত ইনি আলবাবের হেমাটোলজিস্ট ছিলেন, বাট সিঙ্গাপুরে পাঠানোর উদ্দেশ্যই ছিল নট টু ডিমিন আমাদের এখানকার, বাট ওই সময় এরকম ফেসিলিটি এখানে ছিল না, যে কারেক্ট ডায়াগনোসিস এবং রাইট প্রোটোকল অফ ট্রিটমেন্ট, এই দুটো জিনিস ইজ সো ইম্পর্টেন্ট ইন ক্যান্সার ট্রিটমেন্ট, সো ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের হাতে না। ইফ ইউ ক্যান এফোর্ড, নাও দ্য কোয়েশ্চেন ইজ যারা এফোর্ড করতে পারে না তাদের জন্য আই থিঙ্ক ইটস এ ডিফারেন্ট ডায়ালগ, ইট হ্যাজ টু বি এ ডিফারেন্ট প্ল্যাটফর্ম। অল্টারনেটিভ মেডিসিন, এখন হয়তো অনেক মেডিসিন ধীরে ধীরে অ্যাভেলেবল হয়ে যাবে, ট্যাবলেট ফর্মে এখন অনেক স্ট্রং কেমোথেরাপি পাওয়া যাচ্ছে, এগুলি হয়তো আরো এফোর্ডেবল হবে সামনের দিকে। ক্যান্সার ট্রিটমেন্ট জোনাকি আপা ভালো বলতে পারবেন, আরো ইজি হয়তো বা হবে সামনের দিকে গোয়িং ফরওয়ার্ড। বাট সেম থিং ফর সামির ছেলে, ওর লিম্ফোমা ক্যান্সার যখন হলো, both the parents gave up hope, but আজকে আল্লাহ দিলে the boy is one of the most brilliant student in ISD. He's 15 years old, closing to 15 years old, I believe, and ওর ক্যান্সার হলো, he was only 5, আজকে থেকে প্রায় 12-13 বছর আগে, and it was right diagnosis and the right treatment plan which survived. ওর এজ ওর ফেভারে ছিল, ওর সময় তো আর মেডিটেশন রুবিনা আপার মতো ওই বয়সে সম্ভব ছিল না, বাট he came through and there are so many cases that they make through. এই সাকসেস স্টোরিজ গুলি জোনাকি আপার কাছে আরো বেটার আছে, ওনারা আরো সামনের দিকে আমাদের ক্যান্সার পপুলেশনকে আরো বেটার ডিরেকশন দিতে পারবেন, এই আশাটা আমরা করব আমাদের কারেন্ট মেডিকেল কমিউনিটি থেকে বাংলাদেশে। আমার তরফ থেকে তো এটাই, বাকিটা আমি একটু অধীর আগ্রহে জোনাকি আপার থেকে শুনতে চাইবো। আর তুমি আরো ভালো বলতে পারবে। থ্যাংক ইউ কায়সার, থ্যাংক ইউ সো মাচ। খালি একটা কথা বলে নেই এখানে, ইউ আর টকিং অ্যাবাউট প্যালিয়েটিভ কেয়ার, this is what Bangladesh Cancer Aid Trust is at the moment working on. Inshallah in couple of years time probably আমরা ওইদিকেই যাচ্ছি,
So হয়তো in couple of years time there will be at least a small outfit of dedicated palliative care, inshallah. I will fully finance that. Thank take you. it from there. Thank you.